নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আসন্ন রঞ্জি অভিযান শুরুর আগে বাংলা ক্রিকেটারদের উৎসাহ দিতে সোমবার ইডেন গার্ডেন্সে হাজির হয়েছিলেন সিইবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আপনারা জানেন যে সৌরভ কয়েকদিন আগেও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু হাজির হয়েছিলেন সল্ট থেকে, এবং সেখানে গিয়ে বাংলা ক্রিকেটারদের উৎসাহ দেন। বিশেষ করে অভিষেক পোরেলের মতন ব্যাটারদের তিনি নিজে হাতে দেখিয়ে দেন তার টেকনিক্যাল কি ফ্লজ আছে। এবং অবশ্যই আজকেও কিন্তু ফের সৌরভ আরও একবার কিন্তু আজকে ইডেন গার্ডেন্সে উপস্থিত হয়ে বাংলা ক্রিকেটারদের উৎসাহ দিলেন। বেশ কিছুক্ষণ তিনি বাংলা ক্রিকেটারদের পেপটকও দিলেন ড্রেসিং রুমে। তবে তার আগে কিন্তু আজকে বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন, বিশেষ করে উইকেটকে কেন্দ্র করে। আজকে সৌরভকে দেখা যায় যে নিজে গিয়ে উইকেট সরজমিনে পরীক্ষা করছে, এবং সেই সঙ্গে তার পাশে ছিল তখন সিইবির কিউরেটর সুজন মুখোপাধ্যায়, এবং সেখানে অভিমন্যু ঈশ্বরন এবং সুজন মুখোপাধ্যায় তিনজনেই কিন্তু এক প্রস্ত আলোচনা করেন। এবং মূলত অভিমন্যু ঈশ্বরনের থেকে সৌরভ এটাই কিন্তু জানতে চাইছিলেন যে কী ধরনের কম্বিনেশন নিয়ে তিনি খেলতে চান প্রথম ম্যাচটা উত্তরাখণ্ডের বিরুদ্ধে। আপনারা জানেন যে বাংলা এই মরশুমে কিন্তু পেস অ্যাটাক কিন্তু যথেষ্ট শক্তিশালী। মরশুমে প্রথম থেকেই কিন্তু বাংলা পাবে আকাশদীপকে, মোহাম্মদ শামিকেও কিন্তু পাবে। আজকেই কিন্তু আকাশদীপ কিন্তু বাংলা দলের অনুশীলনে প্রথম যোগ দিলেন, এবং দীর্ঘক্ষণ তিনি তাকে বোলিং করতেও দেখা যায়। আপনারা জানেন যে সম্প্রতি ইরানি ট্রফির যে ম্যাচটি হয়েছিল সেখানে কিন্তু অবশিষ্ট ভারতীয় দলের হয়েও তিনি খেলেন আকাশদীপ। এবং পাশাপাশি কিন্তু আজকে বাংলার কিন্তু এই উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচটাই কিন্তু অনেকটাই নির্ভর করবে তাদের পেস আক্রমণের উপরে, বিশেষ করে পেস ত্রয়ীর উপরে। আপনারা জানেন যে আজকেই কিন্তু মোহাম্মদ শামিরও কিন্তু শহরে চলে আসার কথা, এবং আগামীকাল থেকে তিনি অনুশীলনও করবেন। এবং সেক্ষেত্রে মোহাম্মদ শামি, আকাশদীপ এবং ঈশান পোরেল, এই তিনজন পেসারকে নিয়ে কিন্তু বাংলার পেস আক্রমণ সাজানো হবে। যদিও ব্যাটিংয়ের দিকে যদি নজর দিই আমরা, সেখানেও কিন্তু বাংলা কিন্তু উইল বি হেভিলি ডিপেন্ডেন্ট, রিলায়েন্ট অন অভিমন্যু ঈশ্বরন, যাকে কিন্তু এই মরশুমে অধিনায়ক করা হয়েছে। পাশাপাশি অভিষেক পোরেল তো আছেই, যিনি সহ অধিনায়ক বাংলা দলের। এছাড়াও ব্যাটিংয়ের নির্ভরতা যোগাতে থাকবে অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি, সুদীপ চ্যাটার্জি, কাজী জুনেদ সাইফি প্রমুখ। যদিও আজকে বাংলা দলের ব্যাটারদের জন্য একটি বিশেষ অনুশীলনের ব্যবস্থা ছিল আজকে ইডেন গার্ডেন্সে। আপনারা জানেন যে যেহেতু উইকেট থেকে অনুমান করা যায় যে পেস এবং বাউন্স থাকবে, তাই জন্য সেই বাউন্সের সঙ্গে মানিয়ে নিতেই কিন্তু আজকে বাংলা ব্যাটারদের কিন্তু বিশেষভাবে প্লাস্টিকের বল নিয়ে কিন্তু কংক্রিটের ওপরে প্র্যাকটিস করানো হলো, যাতে করে দে ক্যান অ্যাডজাস্ট টু দ্য পেস অ্যান্ড বাউন্স, বিশেষ করে সুমন্ত গুপ্তর মতন কাউকে। এছাড়াও কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এই উইকেটে কিন্তু পেস বাউন্সের ছাড়াও কিন্তু যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, অনুমান করা যায় যে শেষ কয়েকদিন কিন্তু উইকেট একটু হলেও স্লো হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিশাল ভাটি, যিনি কিন্তু বাংলা দলের অন্যতম স্পিনার, তার কিন্তু একটা বড় ভূমিকা থাকবে। তো মোর অর লেস কিন্তু আজকে মূল আলোচ্য বিষয় ছিল কিন্তু সৌরভের ইডেনে হাজির হওয়া, এবং সেখানে বাংলা ক্রিকেটারদের পেপটক দেওয়া। এবং অবশ্যই ইডেন ছাড়ার আগে সৌরভ সংবাদ মাধ্যমের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন। চলুন একবার শুনে নেওয়া যাক সৌরভ কি বলেছেন, এবং বাংলা দলের অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরা রইল আপনাদের সামনে। ফ্যাসিলিটিস, খেলবে পরশু থেকে, যদি কিছু দরকার লাগে। সারা বছর প্র্যাকটিস করে ওরা একসাথে খেলছে, সিজনের শুরু, এই শুভেচ্ছা দিতে এসেছিল। মনোজ, আরেকটা ব্যাপার হচ্ছে যে অভিমন্যু ঈশ্বরন ক্যাপ্টেন হিসেবে ফিরেছে, আজকে কথাও বলছিল বেশ কিছুক্ষণ। তো কি কি বেসিক্যালি মানে যেহেতু মানে ক্যাপ্টেন হিসেবে তোমার কাছ থেকে টিপস পাওয়া মানে তো একটা অন্য ব্যাপার। আমি ক্যাপ্টেন্সি নিয়ে কিছু ডিসকাস করিনি। আমি জিজ্ঞেস করছিলাম কি টিম খেলবে, কি খেলাতে চায়, এইসবই। উইকেট দেখলাম, উইকেট কেমন ভালো, যেটা মিডনে হয় আছে। আর পরপর দুটো হোম ম্যাচ, মানে উত্তরাখণ্ড গুজরাট, দুটো হোম ম্যাচ দিয়ে রঞ্জি ট্রফি সিজন শুরু করা, এটা কি একটা বাংলার পক্ষে সুবিধাজনক? তাও জিততে হবে, হোম ম্যাচে হোমেও জিততে হবে। ইন্ডিয়াতে হোম হবে অতটা ম্যাটার করে না, কারণ সবাই তো ইন্ডিয়াতেই খেলে। স্বামী যে ইনক্লুশনটা, এটা তুমি কিভাবে দেখছো? ভালো খেলুক। মনে হয় যে এই মুহূর্তে দেশের অন্যতম সেরা ফাস্ট বোলিং অ্যাটাক বাংলার, কেন স্বামী, আকাশদীপ, ঈশান, মুকেশ কুমার, মুকেশ থাকলে আরো ভালো বোলিং অ্যাটাক, ভালো বোলিং। থ্যাংক ইউ। করেছিলাম।
এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবল এবং ক্রিকেটের খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।